চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হয়, প্রচুর প্রচুর রিচ বাড়ে। তোমরা সবাই জানো আমাদের হঠাৎ ইউটিউবে কাজ করলে কি হয়, কখনো গ্রাফ আপ হবে, কখনো ডাউন হবে। এমন সময় কি হয়, ধরো এই মাসে আমার ভালো ভিউজ হলো, পরের মাসে ভিউজই আসছে না, তখন আমরা যদি লাইভ স্ট্রিম করি না, আস্তে আস্তে প্রচুর ইমপ্রেশন বাড়ে, চ্যানেলটা কিন্তু বুস্ট হয়। সেই জন্য আমি তোমাদেরকে সবাইকে বলি, তোমাদের যে কোনো ক্যাটাগরি হোক না কেন, লাইভ করো, সপ্তাহে একদিন করেও লাইভ করো, চ্যানেলটা বুস্ট হবে, ইমপ্রেশন বাড়বে, আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেলটাও গ্রো হবে। এবার তোমরা অনেকজন বলছো দাদা আমরা তো লাইভ করতে পারছি না, 50 সাবস্ক্রাইব হয়ে গেছে, তাও ঠিক আছে, তোমরা দেখো আমি সাইডে স্ক্রিনে সব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কি সমস্যা হচ্ছে না হচ্ছে সব ঠিক করে দেবো আজকে, ঠিক আছে? ভিডিওটা একদম স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি সাইডে স্ক্রিনে চলে এসেছি, ইউটিউবটা এভাবে আমি ওপেন করছি। ইউটিউবটা ওপেন করার পরই ঠিক আছে, এখানে আমরা যে প্লাস আইকনে প্রেস করবো, দেখো এই প্লাস আইকনে প্রেস করার পরই দেখো এখানে যদি আমি লাইভ সেকশনে চলে আসি না, আমার দেখো ক্যামেরাটা ওপেন হচ্ছে, কারণ আমার কিন্তু 50 সাবস্ক্রাইবারের বেশি হয়ে গেছে, সেই কারণে কিন্তু দেখো এখানে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হচ্ছে। এবার তোমরা অনেকজনই বলছো দাদা আমারও তো 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 50 সাবস্ক্রাইবার বেশি হয়ে গেছে, তাও তো আমাদের এখানে ক্যামেরাটা ওপেন, তোমার তো ক্যামেরা ওপেন হচ্ছে, আমাদের ক্যামেরা ওপেন হচ্ছে না, আমাদের এইরকম একটা লেখা আসছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইরকম একটা লেখা আসছে, ঠিক আছে, অলমোস্ট দে আর ট্রাই ক্রিয়েট মোর শর্ট টু রিচ 50 সাবস্ক্রাইবার অ্যান্ড আনলক লাইভ স্ট্রিম। এবার তোমরা মনে করছো যে শর্ট ভিডিও ছাড়লে এটা হয়তো অ্যানাবেল হয়ে যাবে, অনেকজন ভাবছো, না বন্ধুরা এসব কিছু নয়, ঠিক আছে? এখানে নিচে লেখা আছে ক্রিয়েট শর্ট, তোমরা ভাবছো শর্ট ভিডিও কটা আপলোড করলেই ঠিক এটা অ্যানাবেল হয়ে যাবে, তা কিন্তু নয়। তোমাদেরকে কি করতে হবে, নিচেই দেখতে পাচ্ছ এখানে লার্ন মোর বলে একটা অপশন আছে, এই লার্ন মোর অপশনে প্রেস করার পর ইউটিউব কিন্তু কিছু রিকোয়ারমেন্ট রেখেছে, বলছে এই 5টা শর্ত মানতে হবে, তবেই তোমরা লাইভ স্ট্রিমটা আমরা কিন্তু অন করবো, ঠিক আছে? তো চলো, তো এই লার্ন মোর অপশনে প্রেস করলেই তোমাদের দেখবে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, উপরে লেখা থাকবে যে ক্রিয়েট এ লাইভ স্ট্রিম অন মোবাইল। তোমরা যদি মোবাইলের সাহায্যে লাইভ স্ট্রিম করো, তাহলে এখানে দেখো 1 2 3 4 5টা, এই 5টা দেখো পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট কিন্তু তোমাকে ফলো করতে হবে। প্রথম কি, অ্যাট লাস্ট 50 সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলে 50 সাবস্ক্রাইবার হতে হবে, সেটা তোমার হয়ে গেছে। তারপর বলছে নো লাইভ স্ট্রিম রেস্ট্রিকশন উইদিন দ্য লাস্ট 90 ডে অন ইয়োর চ্যানেল, বলছে তোমার চ্যানেলে যেন কোনো প্রকার রেস্ট্রিকশন না থাকে। রেস্ট্রিকশন মানে কি, কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে। সেটা কিভাবে চেক করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কি করবে, এভাবে ক্রোমটা ওপেন করবে, ক্রোমের মধ্যে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে। আমি যেভাবে দেখো ওপেন করছি, এইভাবে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে, ঠিক আছে? এই ওপরে দেখবে ওয়ার্নিং স্ট্রাইক থাকলে, প্রথমবার যদি স্ট্রাইক আসে সেটা তো ওয়ার্নিং হিসেবে থাকে, তাহলে কিন্তু লাস্টিং করতে পারবে। কিন্তু তোমার যদি একটা কি দুটো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে, তাহলে 90 দিন কিন্তু তুমি এখানে দেখবে 90 দিন পর রিমুভ হবে, তবেই কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে, ঠিক আছে? এখন আর 90 দিন লাগে না, 7-8 দিন কি 2 সপ্তাহের মতো পরেই কিন্তু 1 মাস পরেই কিন্তু লাইভ স্ট্রিম হয়ে যায়। তো তোমার দেখবে এখানে চ্যানেল ড্যাশবোর্ড এটা তো লেখা আছে, এই নিচেটা মানে দেখবে কোনো প্রকার স্ট্রাইক আছে কিনা, ঠিক আছে? আমার স্ট্রাইক নেই বলে আমার অন্য একটা চ্যানেল আছে, যে চ্যানেল আমার ভিডিও দেখছো, এই চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইক আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে, ভিডিওটা স্কিপ করো না যদি লাইভ করতে চাও, বারবার বলছি। দেখো এখানে আমি আমার ইউটিউবার বানাবো, যে চ্যানেলে ভিডিও দেখছি এই চ্যানেলটা ওপেন করলাম, তো এইখানে মানে কিন্তু আমার ওয়ার্নিং স্ট্রাইক ছিল, এই 2 দিন আগেই হয়তো 90 দিন পেরিয়ে গেছে, ওই জন্য দেখো উঠে গেছে, এই ওপরটা পানেতে কিন্তু দেখাবে, দেখবে, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে চেক করে নেবে। এবার বলে দাদা আমরা তো এইভাবে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে পারি না, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে ওপেনটা করে চেক করে নেবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরেই কি বলছে চলো আমরা দেখিনি। এরপরে 3 নম্বর পয়েন্টটা বলছে টু ভেরিফাই ইয়োর চ্যানেল, তোমার চ্যানেলটা কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই থাকতে হবে, ঠিক আছে? চলো সেটা কোথায় চেক করবে, সেটাই সেম তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করতে হবে, ঠিক আছে? এইভাবে তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে এইভাবে ওপেন করতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ওপেন করে নিলাম, বুঝতে পারলে? যদি ওপেন করতে না পারো আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, বারবার বলছো ওই ভিডিও দেখে ওপেন করে দেবে। তারপরে নিচে দেখবে এখানে একটা সেটিং বলে অপশন আছে, এই কর্নারে, এই সেটিং অপশনে প্রেস করার পরেই দেখবে এইরকম ইন্টারফেস তোমাদের চলে আসবে। এখানে তোমরা চলে আসবে চ্যানেল অপশনে, চ্যানেল অপশনে আসার পরেই একটু এইদিকে স্ক্রল করলেই তোমরা পেয়ে যাবে এখানে ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে? এই অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এই দ্বিতীয় নম্বর, এই দ্বিতীয় নম্বরটা হচ্ছে ফোন নম্বর ভেরিফাই। এই ফোন নম্বর ভেরিফাই কিন্তু তোমাকে করতে হবে। আমার কিন্তু দেখো অ্যানাবেল আছে, ঠিক আছে? দেখো এখানে যদি আমরা এই অ্যানাবেলে প্রেস করি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এইদিকে সরালেই তোমরা দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখো লাইভ স্ট্রিম, দেখতে পাচ্ছ? এই ফোন নাম্বার ভেরিফাই না করলে লাইভ স্ট্রিম করতে পারবে না, লং ভিডিও 15 মিনিটের উপর লং ভিডিও আপলোড করতে পারবে না, কাস্টম থাম্বনেল, লং ভিডিও আপলোড করলে থাম্বনেল লাগাতে পারবে না। সেই জন্য তোমাকে এই 2 নম্বরটা কিন্তু অ্যানাবেল করতেই হবে। কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবে সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরই আছে এই 3 নম্বর অ্যাডভান্স ফিচারটাও কিন্তু এখন অন করতে হবে, এটা এই মাস থেকেই রুলসটা এসেছে, বলছে 3 নম্বর সেটিংটাও কিন্তু এনাবেল করতে হবে, নাহলে কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে না। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমরা এখানে প্রেস করি, এদিকে সরালেই দেখো
একটু উপর দিয়ে স্ক্রল করে দাঁড়াও, জুমটা কমাই, একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখো দেখো এনাবেল লাইভ স্ট্রিম বলছে 3 নম্বর অ্যাডভান্স ফিচার্সটাও কিন্তু এনাবেল করতে হবে, নাহলে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না, অনেক কিছু করতে পারবে না। দেখো তোমার কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবে না, বেশি বেশি লাইভ ভিডিও করতে পারবে না, ডেলি বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবে না, ডেসক্রিপশন বক্সে কোনো প্রকার লিঙ্ক কিন্তু তুমি দিতে পারবে না। এই 3 নম্বর অ্যাডভান্স ফিচার্সটা কিভাবে এনাবেল করবে সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম যতই কমপ্লিট হোক না কেন, দেখো এনাবেল টু অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই ফর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটনটাই আসবে না। সেই জন্য বন্ধুরা এই দুটো সেটিংই প্রচুর শরীর খারাপ, গলা বসে গেছে। 1 নম্বরটা দেখবে অ্যানাবেলই থাকে, এই দুটোই কিভাবে অ্যানাবেল করবে আমি ভিডিও দিয়ে দেবো, ভিডিও দেখে অ্যানাবেল করে নেবে। তাই বন্ধুরা চলো এটা হয়ে গেল। তাহলে তারপরে কি আছে দেখি। তারপরে এখানে আমাদের দেখো ভালোভাবে লক্ষ্য করো 4 নম্বর পয়েন্টটা কি বলেছে, বলছে টু টার্ন অন লাইভ স্ট্রিম ইউর মেনি নিড টু ওয়েট 24 আওয়ার্স বিফোর ইউ ক্যান স্টার্ট ইউর ফার্স্ট লাইভ স্ট্রিম। বলছে এইগুলো যদি তোমার সব অ্যানাবেল হয়ে যায় তাহলে কিন্তু 24 ঘন্টা পরেই কিন্তু আমরা লাইভ স্ট্রিমটা কিন্তু দিয়ে দেবো, অপশনটা কিন্তু দিয়ে দেবো, অনটা কিন্তু করে ফেলবো। যেমন ক্যামেরাটা ওপেন হচ্ছে, লাইভ অপশন প্রেস করলে তোমাদের কিন্তু ওইভাবে ওপেন হবে। আর একটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, তোমার অ্যান্ড্রয়েড মোবাইলটা যেন দেখো 5.0 প্লাস যেন ডিভাইসটা হয়। এখন তো সবারই ভালো ভালো মোবাইল, সেই জন্য এটার দিকে খেয়াল রাখার দরকার নাই, বুঝতে পারলে তো। মানে তোমার ফোনটা যেন ভার্সেনটা ঠিক আছে, আমাদের 11-12 ভার্সেন, মানে 5.0 ভার্সেন যদি হয় তার নিচে হলে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না। এখন তো সবার ভালো ভালো মোবাইল। তাই বন্ধু এই কোটা ছাড়া আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে, সেটা এখানে বলেনি, সেটা হচ্ছে তোমার চ্যানেলের বয়সটাও কিন্তু 90 দিন হতে হবে, 3 মাস কিন্তু তোমার চ্যানেলের বয়স হতে হবে। তুমি একবার দেখে নাও কবে তোমার চ্যানেলটা ক্রিয়েট করছো, সেখান থেকে 3 মাস হতে হবে, তারপরে কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে। ওটা এখানে দেয়নি, ঠিক আছে, ওটা হয়তো ক্যাপচার করা উচিত ছিল, বুঝতে পারলে। এবার বন্ধুরা তোমরা আমাকে অনেকেই বলতে পারো, দাদা আমার তো কোনো প্রকার স্ট্রাইক নেই চ্যানেলের, আমার কোনো প্রকার মানে 50টার উপর সাবস্ক্রাইব হয়ে গেছে, চ্যানেলও ভেরিফাই আছে, অ্যাডভান্স ফিচারও অন আছে, সব ঠিক আছে, তাও কেন আমি লাইভ স্ট্রিম করতে পারছি না? তার মানে হতে পারে ইউটিউব হয়তো তোমার চ্যানেলটা তাদের কাছে যায়নি, সে ইউটিউব হয়তো ভুলবশত দেয়নি, কারণ অনেক সময় সার্ভারের ডাউনের কারণে হয়ে থাকে। তাহলে ইউটিউবকে তোমাকে ফিডব্যাক পাঠাতে হবে। কিভাবে ফিডব্যাক পাঠাবে? সবার প্রথমে তোমার চ্যানেলের প্রোফাইলটা একটা স্ক্রিনশট মেরে নেবে। কি কি করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ফিডব্যাক পাঠালে ইউটিউবের কাছে চলে গেলেই তোমাকে লাইভ স্ট্রিমটা কিন্তু এনাবেল করে দেবে। এইভাবে তোমাদের প্রোফাইলটা এভাবে একটা স্ক্রিনশট নেবে, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পরেই তোমাকে যেটা করতে হবে, তোমার চ্যানেলের লিঙ্কটা কপি করতে হবে। দেখো এখানে কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা এইভাবে আমি কপি করছি, কপি লিঙ্ক অপশনে প্রেস করে কপি করে নেবে। তারপরে এখান থেকে হোম করে দেবে, হোম করার পরেই চলে আসবে ক্রোম ব্রাউজারে। তারপরে দেখো ইউটিউবটা ওপেন করবে, ক্রোমের মধ্যে ইউটিউবটা এইভাবে তোমরা ওপেন করবে। আমি যেভাবে ওপেন করছি এইভাবে ওপেন করবে। ওপেন করতে যদি না পারো তাহলে এখানে তোমরা লিখতে পারো যে www.youtube, হ্যাঁ, www.youtube.com। দেখো উপরে আমি লিখেছি না, এইভাবে লিখবে, লেখার পরেই সার্চ করলেই দেখো ইউটিউবটা কিন্তু দেখো ওপেন হয়ে যাবে। দেখো আমার ওপেন হয়ে গেছে। এইভাবে তোমরা ক্রোমের মধ্যে ইউটিউবটা ওপেন করতে হবে। তারপরেই তোমাকে যেটা করতে হবে, কর্নারে দেখবে একটা লোগো আছে, লোগোগুলো একে উপরে দেখা, তারপর ইউটিউবে যেমন নিচে দেখাচ্ছে, আমার চ্যানেলে যেতে গেলে নিজের চ্যানেলে, সেই জন্য দেখবে নিচেই দেখবে লোগো থাকবে ইউ বলে, ঠিক আছে। তোমরা কি করবে, এই ইউ অপশনে প্রেস করবে। এই ইউ অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাবে এখানে যে, ঠিক আছে, এখানে দেখো একটা সেটিং বলে অপশন আছে, বা একটু উপর দিয়ে স্ক্রল করবে, তাহলেই দেখবে এখানে দেখবে ফিডব্যাক বলে একটা অপশন পেয়ে যাবে। এই ফিডব্যাক অপশনে তোমরা ট্যাপ দেবে, ঠিক আছে। দেখো আমি এখানে কিন্তু ট্যাপ দিয়ে দিচ্ছি। এই ফিডব্যাক অপশনে ট্যাপ দেওয়ার পরেই এখানে তোমাদেরকে একটা লেখা লিখতে হবে। কি লেখা লিখতে হবে আমি এখানে কপি করে নিয়েছিলাম, ঠিক আছে। ওই দেখো এটা আমি ডেসক্রিপশন বক্সে বা আমার কমেন্টে লিঙ্ক করে দেবো, ডেসক্রিপশন বক্স থেকেও কপি করে নিতে পারো। কিভাবে কপি করবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লেখাটা। কি লিখেছি এই লেখাটা দেখে নাও, হ্যালো ইউটিউব টিম, আই হ্যাভ কমপ্লিট লাইভ স্ট্রিম টাইটেল অন মাই চ্যানেল, প্লিজ এনাবেল লাইভ স্ট্রিম অন মাই চ্যানেল। তারপরে মাই চ্যানেল নেম, এখানে তোমার চ্যানেলের নামটা দিয়ে দেবে, যে আমার যেমনি চ্যানেলের নাম ইউটিউবার বানাবো, এখানে তোমার চ্যানেলের লিঙ্কটা পেস্ট করতে হবে। যেভাবে বললাম তোমাদের কপি করে নিতে হবে, ইউটিউবে গিয়ে এইভাবে ইউটিউবে তোমার চ্যানেলের লিঙ্কটা এইভাবে কপি করে নেবে। কপি করার পর এখানে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে, তোমাদের প্রোফাইলের ছবিটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। আর দেখো আপলোড স্ক্রিনশট আছে না, এই আপলোড স্ক্রিনশট অপশনে প্রেস করে দেবে আমার মতো। তারপরে দেখো চ্যানেলটা এইভাবে কিন্তু ডান করে দিলাম, এখানে কিন্তু স্ক্রিনশট হয়ে গেল। এরপরেই তোমরা কি করবে, দেখো নিচে দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক আছে না, এই টিক মার্কে প্রেস করে দেবে। তারপরে উপর দিয়ে একটু স্ক্রল করলে এখানে তোমরা পেয়ে যাবে একটা অপশন, যে সেন্ড বলে একটা অপশন পেয়ে যাবে। আমার অপশনটা আসছে না কেন বাবা, এই নিচেই দেখতে পাচ্ছ, কি জানি কি কারণে আসছে না এটা জানি না, নিচে দেবো একটা সেন্ড বলে অপশন চলে আসবে, ঠিক আছে। আমি সেন্ড করছি না, কারণ আমার এই চ্যানেলে তো লাইভ স্ট্রিম এনাবেল আছে, তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, সেটা আমি দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার বলতে পারো দাদা ডেসক্রিপশন বক্সে তুমি যে বললে যে লেখাটা দিয়েছি, ঠিক আছে, ডিয়ার ইউটিউব টিম, ওই লেখাটা কিভাবে কপি করবে সেটা দেখাও তো।
আমি দেখিয়ে দিচ্ছি। কিছু না, যে কোনো ভিডিওতে তোমরা এখন থেকে যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু তোমরা কপি করতে পারবে। দেখো এই ভিডিওটাই নয় আমি চলে যাচ্ছি, ঠিক আছে, এই ভিডিও নয় চলে এলাম, আসার পরে এইভাবে তোমরা মোর অপশনে প্রেস করবে, তারপরেই দেখবে এখানে উপর থেকে এইভাবে ড্র্যাগ করে নেবে, তাহলে দেখো এখন ডেসক্রিপশন বক্স কিন্তু এখন কপি করা যায়। কপি করা যদি না যায় একবার মিনিমাইজকে প্রথম থেকে আসো, এখন কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু কপি করা যায়। এইভাবে কিন্তু এই লেখাটা কপি করে ফিডব্যাক করে দাও, বেশি নয় 1 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু লাইভ স্ট্রিম দেখো অ্যানেবল হয়ে যাবে। তাই চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আমি বলে দিলাম সপ্তাহে 2 দিন করে লাইভ আসি। আমি তো তোমাদের ভিডিওর মাধ্যমে বলি কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, কিন্তু লাইভের মধ্যে আমি তোমাদের চ্যানেল চেক করি, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা, থাম্বনেল ঠিক হচ্ছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা, এসইও ঠিক হচ্ছে কিনা, সমস্ত কিছু কিন্তু চেক করি, মনিটাইজ পাবে কিনা তোমার চ্যানেল।